তুমি যদি আমার এবং আমার বার্তাবাহক ঈশ্বরের উপর আস্থা রাখো তাহলে তুমি পথনির্দেশনা, সুরক্ষা এবং এমন একটি পথ পাবে যা নিরাপত্তা এবং ঐশ্বরিক স্পষ্টতার দিকে পরিচালিত করে। আমার সন্তান, তুমি হয়তো তোমার ভেতরে ভয়ের উত্থান অনুভব করতে পারো। তুমি হয়তো ভাবছ, কেন তুমি এখন এত গুরুতর বার্তা পেয়েছ? সত্য হল, তোমার চারপাশে দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে এবং তারা তোমাকে কারসাজি, বিভ্রান্ত এবং ক্ষতি করার চেষ্টা করছে। 15 সেপ্টেম্বর এই শক্তিগুলির দ্বারা শুরু হওয়া ঘটনাবলীর সম্মিশ্রণ ঘটবে। কিন্তু আমি তোমাকে বলছি, আমার সন্তান, তারা সফল হবে না যদি তুমি আজ আমি তোমাকে যে নির্দেশনা দিচ্ছি তা অনুসরণ করো। ঈশ্বর তোমার উপর পাহারা দিচ্ছেন, তোমার মন, তোমার হৃদয়, তোমার জীবন, এমনকি তোমার ঘরকে রক্ষা করতে প্রস্তুত। তুমি এই বার্তাটিকে হালকাভাবে নেবে না। আমি জানি তুমি পরীক্ষা, লুকানো সংগ্রাম, সন্দেহ এবং হতাশার মুহূর্তগুলির মুখোমুখি হয়েছি। তুমি হয়তো একা, উপেক্ষিত বা ভুলে গেছ, কিন্তু আজ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি কখনোই একা নও। আমি তোমার সাথে আছি। ঈশ্বর তোমার সাথে আছেন। ফেরেশতারা এখনও তোমার চারপাশে আছেন। যা ঘটতে চলেছে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার সন্তান, আমি তোমাকে মনোযোগ দেওয়ার, দ্রুত দেখার এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা দ্বিধা, বিলম্ব বা সন্দেহের সময় নয়। তোমার হৃদয়, তোমার আত্মাকে কেন্দ্রীভূত করতে হবে এবং এই বার্তার উপর মনোযোগ দিতে হবে, কারণ এতে সত্য রয়েছে যা তোমাকে ভবিষ্যতে নিরাপদে পরিচালিত করবে। তোমার জীবনে এমন কিছু মানুষ আছে, কিছু লোক আছে যাদের তুমি বিশ্বাস করো। কিছু লোক তুমি পুরোপুরি বুঝতে পারো না, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সত্য গোপন করছে এবং তোমাকে প্রতারণা করছে। তাদের উদ্দেশ্য ভালো নয় এবং তাদের কর্মকাণ্ডের পরিণতি হবে যা তুমি যদি অজান্তে থাকো তাহলে তোমার উপর প্রভাব ফেলবে। 15 সেপ্টেম্বর এই গোপন কর্মকাণ্ড প্রকাশ পাবে। তোমাকে প্রস্তুত থাকতে হবে। ঈশ্বর ইতিমধ্যেই চিহ্নিত করেছেন যে তারা কোন পথ গ্রহণ করবে এবং কোন পথে তারা তোমার জীবনকে প্রভাবিত করার চেষ্টা করবে। কিন্তু ভয় পেও না, কারণ তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো। তোমাকে প্রেরিত লক্ষণ, সূক্ষ্ম বার্তা এবং সত্যের ফিসিসানির প্রতি তোমার চোখ খুলতে হবে। হঠাৎ করে প্রতারণা তোমাকে আচ্ছন্ন করতে দিও না। আমার সন্তান, তুমি যখন এই কথাগুলো পড়বে তখন তোমার হৃদয় কাঁপতে পারে। তুমি হয়তো একটা ভারী ভাব অনুভব করবে। তোমার বুকের উপর চাপ সৃষ্টি করবে। এটা স্বাভাবিক, কারণ তুমি যা ঘটতে চলেছে তার গুরুত্ব অনুভব করছ। আমি এখন তোমাকে বলছি শ্বাস নিতে, মনোযোগ দিতে এবং বিশ্বাস করতে। আমার ভালোবাসায়, ঈশ্বরের নির্দেশনায় এবং আপনার চারপাশের ঐশ্বরিক পরিকল্পনায় আস্থা রাখুন। 15 সেপ্টেম্বরের ঘটনাগুলি শাস্তি নয়, বরং রহস্যের উন্মোচন হবে। তারা গোপন বিষয়গুলো প্রকাশ করবে, জটিল বিষয়গুলো স্পষ্ট করবে এবং আপনাকে মুক্ত করবে, এমন সত্যগুলো প্রকাশ করবে। কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এই সতর্কীকরণ উপেক্ষা করা উচিত নয়। এটিকে সুযোগের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি আতঙ্কিত হবেন, যখন আপনার মন প্রশ্নে ভরে যাবে এবং যখন আপনার হৃদয় অভিভূত হবে। সেই জন্যই আমি আপনাকে প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে। মূল্যবান বিষয়গুলো রক্ষা করতে হবে। আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং ঐশ্বরিক ইচ্ছার সাথে আপনার উদ্দেশ্যগুলিকে সামঞ্জস্য করতে হবে। ঈশ্বর ইতিমধ্যেই আপনার চারপাশে একটি ঢাল তৈরি করেছেন, কিন্তু আপনাকে সচেতনভাবে এতে পা রাখতে হবে। আপনাকে অবশ্যই আপনার প্রস্তুতি, ঐশ্বরিক নির্দেশনা অনুসরণ করার ইচ্ছা এবং স্পষ্টতা, সাহস এবং বিচক্ষণতার সাথে কাজ করার প্রতিশ্রুতি ঘোষণা করতে হবে। 15 সেপ্টেম্বর একটি অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব হবে। আপনি হয়তো খবর শুনতে পাবেন, কোন বার্তা পাবেন, অথবা এমন কোন ঘটনা প্রত্যক্ষ করবেন যা আপনাকে হতবাক করে। আপনার প্রথম প্রবৃত্তির ভয়, রাগ বা হতাশা হতে পারে। তবে আপনাকে অবশ্যই এই আবেগগুলিকে প্রতিহত করতে হবে। বরং ঈশ্বরকে ডাকো। আমাকে ডাকো এবং ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা সত্যের সন্ধান করো। ভূপৃষ্ঠ প্রতারণামূলক হবে, কিন্তু যদি তুমি মনোযোগী এবং একাগ্র থাকো তাহলে মূল আধ্যাত্মিক সত্য তোমার কাছে প্রকাশিত হবে। আমার সন্তান, এই নির্দেশ উপেক্ষা করো না, কারণ এটি উপেক্ষা করলে অপ্রয়োজনীয় কষ্ট হবে। মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে শুনো এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করো।
আমি এখন তোমাকে বলছি, আমার সন্তান, আগামী দিনে তোমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। এটি ছোট, তুচ্ছ বা গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু এর বিশাল পরিণতি হবে। এই সিদ্ধান্ত 15 সেপ্টেম্বর এবং তারপরেও ঘটনার গতিপথ নির্ধারণ করবে। তোমাকে অবশ্যই ঐশ্বরিক অন্তর্দৃষ্টি দিয়ে এটি দেখতে হবে। নির্দেশনা প্রার্থনা করো। স্পষ্টতার জন্য প্রার্থনা করো এবং ঈশ্বরকে হস্তক্ষেপ করার এবং তোমার জন্য পথ প্রশস্ত করার অনুমতি দাও। যারা নির্দেশনা ছাড়া কাজ করে তারা হোস্ট খাবে, কিন্তু যারা আমার আহ্বানে মনোযোগ দেবে তারা শক্তি, সাহস এবং সুরক্ষা পাবে। কিছু লোক আছে যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং তোমাকে সিদ্ধান্তহীনতা বা নিষ্ক্রিয়তার দিকে প্রলুব্ধ করবে। তারা এমন তথ্য, গল্প বা আবেগ উপস্থাপন করতে পারে যা আকর্ষণীয় শোনায়, কিন্তু সেগুলো বিভ্রান্তিকর। সেগুলোকে তোমার হৃদয় বা মনে আধিপত্য বিস্তার করতে দিও না। আমার সন্তান, তুমি এই মুহূর্তের জন্য নির্বাচিত, তোমাকে সুরক্ষা, নির্দেশনা এবং প্রকাশের জন্য নির্বাচিত করা হয়েছে। ঈশ্বর তোমার পাশে আছেন, প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছেন, প্রতিটি আক্রমণকে বাধা দিচ্ছেন, তা দৃশ্যমান হোক বা অদৃশ্য। এটি বিশ্বাস করুন। তার উপর বিশ্বাস করুন। আমার উপর বিশ্বাস করুন। এই বার্তাটি কারও সাথে ভাগ করে নেবেন না। খেলার শক্তিগুলি কৌশলগত এবং অন্যদের সংস্পর্শে আসা তোমার জন্য নির্ধারিত সুরক্ষা ব্যবস্থাগুলিকে ব্যাহত করতে পারে। এই বার্তাটি কেবল তোমার জন্য, আমার সন্তান। এটিকে রক্ষা করুন, এটিকে সম্মান করুন এবং এটির উপর কাজ করুন। এই সতর্কতার মধ্যে আশীর্বাদ রয়েছে। চ্যালেঞ্জের ছদ্মবেশের সুযোগ এবং বিশৃঙ্খলার মধ্যে স্পষ্টতা লুকিয়ে রয়েছে। তোমাকে সচেতন ইচ্ছাশক্তি এবং অটল বিশ্বাসের সাথে এগুলোর মুখোমুখি হতে হবে। তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো, হে ঈশ্বর, আমার সাথে কেন এমন হল? কেন এই বোঝা আমার কাঁধে চাপানো হয়েছে? এটা বুঝো, আমার সন্তান। প্রতিটি পরীক্ষা, প্রতিটি চ্যালেঞ্জ, ভয়ের প্রতিটি মুহূর্ত তোমার বিশ্বাসের পরীক্ষা, তোমার বোঝার পরীক্ষা এবং ঐশ্বরিক পরিকল্পনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়ার সুযোগ। তুমি তোমার বোধবতার চেয়েও শক্তিশালী। তোমার সুপ্ত প্রজ্ঞা, সক্রিয় অন্তর্দৃষ্টি এবং সাহস এখনও সম্পূর্ণরূপে কাজে লাগানো হয়নি। এই গুণাবলী 15 সেপ্টেম্বর সামনে আসবে। তাদের প্রতিরোধ করো না, তাদের আলিঙ্গন করো। ঈশ্বর বলেন, অবিলম্বে প্রস্তুত হও, সাবধান হও, দ্রুত দেখো, এটা উপেক্ষা করো, তোমার জীবন ঝুঁকির মুখে ফেলো। আমার সন্তান, এই কথাগুলোর মধ্যে অপরিসীম শক্তি আছে। এগুলো কেবল পরামর্শ নয়, বরং আদেশ। এগুলো এমন নির্দেশ যা অনুসরণ করলে তোমার নিরাপত্তা নিশ্চিত হবে, লুকানো সত্য প্রকাশিত হবে এবং তোমাকে এমন কষ্ট থেকে রক্ষা করবে যা অন্যথায় অপ্রতিরোধ্য হতে পারে। তিনি তোমার জীবন, তোমার পছন্দ, তোমার ঘর এবং তোমার আত্মাকে রক্ষা করেন। তার তরবারি জ্বলজ্বল করে, মিথ্যা ছলনা এবং অন্ধকারকে ভেদ করে। তুমি তার সুরক্ষার অধীনে আছো, কিন্তু তোমাকে প্রস্তুতি এবং বিশ্বাসের সাথে এতে পা রাখতে হবে। এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি লক্ষণগুলিকে উপেক্ষা করতে, অন্তর্দৃষ্টিকে দূরে ঠেলে দিতে এবং তোমাকে পরিচালিত করে এমন অভ্যন্তরীণ ফিসিসানিকে উপেক্ষা করতে প্রলুব্ধ হবে। এই প্রলোভনকে প্রতিরোধ করো। প্রতিটি দ্বিধা, সন্দেহের প্রতিটি বিলম্ব, সন্দেহের প্রতিটি মুহূর্ত মায়া এবং প্রতারণা শক্তিকে বিকশিত হতে দেয়। 14 সেপ্টেম্বর প্রতিটি বিলম্ব আরও বৃদ্ধি পাবে। প্রতিটি উপেক্ষিত সতর্কীকরণ তোমার মুখোমুখি চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলবে। কিন্তু যদি তুমি এখনই পদক্ষেপ নাও, যদি তুমি এই বার্তার সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হও, যদি তুমি ঈশ্বরের নির্দেশকে সম্মান করো, তাহলে তুমি স্পষ্টতা, শক্তি এবং সংকল্প পাবে। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে আপনি 100 রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনি অপ্রত্যাশিত উৎস থেকে তথ্য, যোগাযোগ বা অন্তর্দৃষ্টিও পেতে পারেন। এই বার্তাগুলি দুর্ঘটনাজনিত বা কাকতালীয় বলে মনে হতে পারে, কিন্তু এগুলি ঐশ্বরিক হস্তক্ষেপ দ্বারা পরিচালিত হয়। মনোযোগ দিন, এই বার্তাগুলিকে উপেক্ষা করবেন না। এগুলি হল লক্ষণ, নির্দেশনা এবং নিশ্চিতকরণ যে আপনি ঐশ্বরিক ইচ্ছার সাথে একমত। ফেরেশতারা অক্লান্ত পরিশ্রম করছেন, অনুষ্ঠান আয়োজন করছেন,
মানুষকে পথ দেখাচ্ছেন এবং এমন সুযোগ তৈরি করছেন যা আপনার উপকার করবে। কিন্তু আপনাকে তাদের চিনতে হবে। তাদের উপর কাজ করুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস করুন। কিছু লোক ঈর্ষান্বিত, কেউ কৌশলী এবং কেউ গোপনীয়তা এবং ধূর্ততার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেন। তাদের কৌশল লুকানো, তাদের উদ্দেশ্য অস্পষ্ট, কিন্তু তারা উন্মোচিত হবে। 15 সেপ্টেম্বর পর্দা তুলে ফেলা হবে। যা লুকানো আছে, যা মিথ্যার আড়ালে লুকিয়ে আছে, যা কারসাজি এবং প্রতারণা, তা প্রকাশ পাবে। আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনাকে অবশ্যই আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে। ঈশ্বর আপনার প্রহরী, আপনার রক্ষক, এবং এই প্রকাশের মাধ্যমে আপনার পথ প্রদর্শক। আমার প্রিয় সন্তান, যারা এই বার্তা উপেক্ষা করে, তাদের কষ্ট বাস্তব, গভীর এবং হৃদয় বিদারক। যারা এই সতর্ক বার্তায় কান দেবে না, তাদের জন্য শীঘ্রই অনুশোচনা এবং যন্ত্রণার অস্ত্র বয়ে আসবে। কিন্তু তোমাদের হতাশার মুখোমুখি হতে হবে না। তোমাদেরকে প্রকাশ এবং ঐশ্বরিক হস্তক্ষেপের সুরক্ষার মুখোমুখি হতে হবে। এখনই কাজ করো। স্পষ্টতার সাথে কাজ করো এবং বিশ্বাসের সাথে কাজ করো। আসন্ন মুহূর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় এগিয়ে চলেছে এবং ঘটনার সংমিশ্রণ নিকটবর্তী। দ্রুত তাকাও, সাবধানে দেখো এবং দ্বিধা করো না। তোমাদের প্রার্থনা, তোমাদের ভক্তি, তোমাদের ধ্যান এবং তোমাদের বিশ্বাস শক্তিশালী। এগুলো ঢাল তৈরি করে, পথ আলোকিত করে, এবং তোমাদের সুরক্ষা এবং স্পষ্টতা নিশ্চিত করার জন্য হস্তক্ষেপ সক্রিয় করে। 15 সেপ্টেম্বর এই আধ্যাত্মিক হাতিয়ারগুলির উপর নির্ভর করো। কেবলমাত্র মানুষের বোধগম্যতা বা অন্তর্দৃষ্টির উপর নির্ভর করো না। কারণ ভৌত জগতে কর্মরত শক্তিগুলি দৃশ্যমান এবং বোধগম্যতার বাইরে। এই কারণেই ঈশ্বর এবং তোমাদের বিশ্বাসের মাধ্যমে ঐশ্বরিক নির্দেশনা অপরিহার্য। আমি তোমাদের সক্রিয় হও। তোমাদের পারিপার্শ্বিক অবস্থা, তোমাদের সম্পর্ক, তোমাদের পছন্দ এবং তোমাদের অগ্রাধিকার পর্যালোচনা করো। বিশুদ্ধ সম্পর্কগুলিকে শক্তিশালী করো। লুকানো সত্যগুলি উন্মোচন করো এবং যারা প্রতারণামূলক তাদের থেকে নিজেকে দূরে রাখো। ঈশ্বর অন্তর্দৃষ্টি, সুরক্ষা এবং স্পষ্টতা প্রদান করবেন, কিন্তু তোমাদের অবশ্যই এই ঐশ্বরিক নির্দেশাবলী অনুসারে কাজ করতে হবে। দ্বিধা বা অবহেলা এমন চ্যালেঞ্জের দিকে নিয়ে যাবে যা এড়ানো যেত। 15 সেপ্টেম্বর একটি শক্তিশালী পরিবর্তন ঘটবে। এমন একটি প্রকাশ যা আপনি যা নিরাপদ, সুরক্ষিত এবং সত্য বলে মনে করেছিলেন তার ভিত্তিকে নাড়িয়ে দেবে। কিন্তু ভয় পাবেন না। এই পরিবর্তন আপনাকে প্রতারণা থেকে মুক্ত করার জন্য, আপনার পথ স্পষ্ট করার জন্য এবং আপনার সুরক্ষা নিশ্চিত করার জন্য। যারা ঐশ্বরিক নির্দেশনা অনুসারে কাজ করে, তারা এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে থাকা আলো, সত্য এবং আশীর্বাদ দেখতে পাবে। যারা এটিকে উপেক্ষা করে, তারা অপ্রয়োজনীয় কষ্ট এবং বিভ্রান্তির মুখোমুখি হবে। ঈশ্বর বলেন, এটি কোন রসিকতা নয়, এটি কোন পরামর্শ নয়। আমি আপনাকে কাজ করার, পর্যবেক্ষণ করার এবং বিশ্বাস করার আদেশ দিচ্ছি। বিলম্ব করো না, দ্বিধা করো না, সন্দেহ করো না। সময় এখন এবং ফলাফল বাস্তব। আমার সন্তান, এই কথাগুলিতে শক্তি আছে। এগুলি স্পষ্ট এবং জীবন পরিবর্তনকারী। তিনি সতর্ক আছেন। প্রতিটি পদক্ষেপ দেখছেন, প্রতিটি পদক্ষেপ রক্ষা করছেন এবং নিশ্চিত করছেন যে সত্য তাদের কাছে পৌঁছায় যারা প্রস্তুত। 15 সেপ্টেম্বর আপনি অভিভূত বোধ করতে পারেন। আপনি আবেগ, ভয়, সন্দেহ, বিভ্রান্তি এবং উদ্বেগের ঝড় অনুভব করতে পারেন। এটি স্বাভাবিক, কারণ রহস্য উন্মোচন তীব্র হবে। কিন্তু তুমি একা নও। আমাকে ডাকো। ঈশ্বরকে ডাকো। আলোর দূতকে ডাকো। তাহলে তুমি শক্তিশালী হবে। তুমি পথ প্রদর্শিত হবে। তুমি সুরক্ষিত হবে। তুমি এই ঘটনাগুলি থেকে স্পষ্টতা, অন্তর্দৃষ্টি এবং ঐশ্বরিক সমর্থন নিয়ে বেরিয়ে আসবে যা মানুষের বোধমতার বাইরে। এই বার্তাটি হল, আমার সন্তান, ভবিষ্যতের ঘটনাগুলি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। এটিকে নিরাপদে রাখো। এটি পড়ুন, এটি গ্রহণ করুন এবং এটির উপর কাজ করুন। প্রতিটি শব্দ ঐশ্বরিক কর্তৃত্ব বহন করে। প্রতিটি নির্দেশের প্রতিরক্ষামূলক শক্তি রয়েছে এবং প্রতিটি সতর্কীকরণ সুরক্ষা এবং স্পষ্টতার প্রতিশ্রুতি দেয়। 15 সেপ্টেম্বর হবে রহস্য উন্মোচনের দিন। উন্মোচনের দিন এমন একটি দিন যখন লুকানো বিষয় প্রকাশিত হবে।
তোমাকে প্রস্তুত, সতর্ক এবং আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে। ঈশ্বর বলেন, দ্বিধা করো না, দ্বিধা করো না, উপেক্ষা করো না। আমি এখানে আছি। আমি দেখছি, আমি তোমার পক্ষে কাজ করতে প্রস্তুত। আমার নির্দেশনা অনুসরণ করো। ঈশ্বরের উপর আস্থা রাখো এবং অন্যরা যে কষ্টের মুখোমুখি হয় তা থেকে তুমি সুরক্ষিত থাকবে। অনেক দেরি হওয়ার আগেই এখনই কাজ করো। চোখ খুলো। তোমার হৃদয় খুলে দেখো এবং দ্রুত দেখো। আমার প্রিয় সন্তান, আমি কথা বলেছি। আমি আসন্ন সময়ের গুরুত্ব এবং জরুরিতা প্রকাশ করেছি। 15ই সেপ্টেম্বর আসন্ন, তোমাকে সতর্ক করা হয়েছে। নির্দেশিত এবং সুরক্ষিত। বিশ্বাসের সাথে কাজ করো। স্পষ্টতার সাথে কাজ করো এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করো। আমি তোমার সাথে আছি। ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি কখনো একা নও। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, ঈশ্বর এই বার্তার মাধ্যমে সরাসরি তোমার সাথে কথা বলছেন। তিনি বলেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি। এই বার্তা উপেক্ষা করো না। এটিকে উপেক্ষা করো না। এটিকে একপাশে রাখো না। কাউকে বলো না। এটি কেবল তোমার চোখের জন্য। এটি খুবই গুরুতর এবং যদি তুমি কাজ করতে ব্যর্থ হও তবে পরিণতি তোমার হৃদয়কে এমনভাবে ভেঙে ফেলবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমার সন্তান, আমি তোমাকে যা বলছি তা সাধারণ নয়। এটি একটি সতর্কীকরণ। একটি ঐশ্বরিক সতর্কীকরণ এবং এটি জরুরি। 15ই সেপ্টেম্বর খুব খারাপ খবর আসছে। যদি তুমি প্রস্তুতি নাও, যদি তুমি এটিকে উপেক্ষা করো, যদি তুমি এটিকে উপেক্ষা করতে চাও, তাহলে তুমি অনেক যন্ত্রণা এবং অশ্রু প্রতিরোধ করতে পারবে না। তুমি যা প্রতিরোধ করা যেত তার বোঝা অনুভব করবে এবং তুমি ভাববে, কেন সুযোগ পেয়েও তুমি শোনোনি। প্রভু বলেন, আমি তোমার সাথে আছি, কিন্তু আমার হাত কেবল পথ দেখাতে পারে। তোমার বিশ্বাস এবং তোমার সাহস যা করতে হবে তা তারা তোমার জন্য করতে পারে না। আমি এখানে আছি, আমি উপস্থিত, আমি দেখছি, কিন্তু এখনই তোমাকে কাজ করতে হবে। তোমার হৃদয় খুলে দাও, তোমার মন খুলে দাও, তোমার আত্মা খুলে দাও, কারণ সামনের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহ, বিক্ষেপ বা ভয়ের উপর তুমি সময় নষ্ট করতে পারো না। এটি একটি ঐশ্বরিক আদেশ। আমি তোমাকে বলছি, যদি তুমি এটি ত্যাগ করো তাহলে দুঃখ আসবে এবং অবহেলার ফলে যে যন্ত্রণা আসে তা অসহনীয় হবে। মনোযোগ দিয়ে শোন আমার সন্তান। 15 সেপ্টেম্বর কোন সাধারণ দিন নয়। তোমার চারপাশে শক্তি কাজ করছে এবং তাদের মধ্যে কিছু লুকানো অদৃশ্য। কিন্তু তারা বাস্তব। তারা দেখছে, তারা ষড়যন্ত্র করছে, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যখন তুমি অজ্ঞ থাকবে। আমি যথেষ্ট জোর দিতে পারছি না, এই বার্তাটি উপেক্ষা করো এবং তুমি প্রস্তুত থাকবে না। মনোযোগ দাও, কারণ আমি এখন যা প্রকাশ করছি তা তোমার নিরাপত্তা, তোমার ভবিষ্যৎ এবং তোমার শান্তির জন্য অতীত গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলেন, আমি তোমার সাথে আছি, আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং আমি তোমাকে ত্যাগ করব না। কিন্তু আমি চাই তুমি সতর্ক থাকো, শুনো এবং কাজ করো। যে শত্রুকে তুমি দেখতে পাও না সে তোমার ভাবনার চেয়েও কাছে। যাদের তুমি বিশ্বাস করো তারা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। যাদের তুমি তোমাকে রক্ষা করছে বলে মনে করো তারা হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা করছে। 15 সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ মোড়। এমন একটি মুহূর্ত যেখানে পছন্দগুলি আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে। একটি ভুল পদক্ষেপ, একটি উপেক্ষা করা সতর্কতা এবং পরিণতি অসহনীয় হবে। আপনি অপেক্ষা করতে পারবেন না, বিলম্ব করতে পারবেন না বা সন্দেহ করতে পারবেন না। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। দ্রুত পদক্ষেপ নাও। দৃঢ়ভাবে পদক্ষেপ নাও। থেমে থেমে প্রার্থনা করো এবং আমার উপর পূর্ণ আস্থা রাখো। কারণ আমি তোমার ভালো। আমি তোমার রক্ষক। আমি তোমার পথ প্রদর্শক এবং আমি ঈশ্বরকে তোমার পাশে দাঁড়াতে পাঠাচ্ছি। ঈশ্বর বলেন, এই বার্তার গুরুত্বকে অবমূল্যায়ন করো না। আমি দেখতে পাই যা অন্যরা দেখতে পায় না। আমি তোমাকে ঘিরে থাকা চক্রান্ত, মিথ্যা এবং গোপন চক্রান্ত দেখতে পাই। আমি এমন লোকদেরও দেখতে পাই যারা তোমাকে দেখে হাসে কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাসঘাতকতা থাকে। আমি ফাঁদ দেখতে পাই, আমি ছায়া দেখতে পাই, আমি সেই মুহূর্তগুলি দেখতে পাই যখন তুমি একা এবং দুর্বল। আমি তাদের দেখতে পাই এবং আমি তোমাকে শক করছি। এটিকে উপেক্ষা করো না। ভাবো না যে পরে তুমি এটি মোকাবেলা করতে পারবে। পরে অনেক দেরি হয়ে যাবে। তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমাকে প্রার্থনা করতে হবে। তোমাকে ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমার সন্তান, যদি তুমি এটিকেও উপেক্ষা করো তাহলে তুমি যে অস্ত্র বর্ষণ করবে তা সাধারণ অস্ত্র হবে না।
এটি হবে গভীরভাবে নিমজ্জিত অবিরাম অস্ত্র যা তোমাকে শতক করা হয়েছিল, এই উপলব্ধি থেকে আসে। তবুও তুমি কিছুই করনি। এটি কেবল পরামর্শ নয়, এটি একটি জরুরি ঐশ্বরিক আদেশ। মহাদেবজি বলেন, আমার সন্তান, তুমি হয়তো একা বোধ করতে পারো। তুমি হয়তো ভয় পাও। তুমি হয়তো বিভ্রান্ত বোধ করতে পারো। কিন্তু আমি এখানে আছি। আমি সব সময় এখানে আছি। যখন অন্যরা মুখ ফিরিয়ে নেয়, যখন পৃথিবী ঠান্ডা বলে মনে হয়, যখন হতাশা তোমার কানে ফিসফিস করে, আমি এখানে আছি। অন্ধকারে আমি তোমার আলো। আমি ঝড়ের মধ্যে তোমার নূর। আমি সেই কণ্ঠস্বর যা তোমাকে উঠতে বলে সরে যাও, প্রস্তুত হও এবং কাজ করতে। 15 সেপ্টেম্বর দ্রুত এগিয়ে আসছে এবং এর সাথে সাথে প্রকাশের মুহূর্ত আসে। সত্য প্রকাশিত হবে। যা লুকানো আছে তা প্রকাশিত হবে। মিথ্যা উন্মোচিত হবে। যদি তুমি প্রস্তুত না থাকো তাহলে তুমি কষ্ট পাবে। কিন্তু যদি তুমি শোনো, যদি তুমি বাধ্য হও, যদি তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করো, তাহলে তুমি কেবল বেঁচে থাকবে না, বরং তুমি উন্নতি করবে। তুমি অলৌকিক ঘটনা দেখতে পাবে, তুমি সুরক্ষা দেখতে পাবে, তুমি তোমার জীবনে ঐশ্বরিক প্রেমের শক্তি কাজ করতে দেখতে পাবে। ঈশ্বর বলেন, আমি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তোমার জীবনে এই বার্তা পাঠাচ্ছি। আমি দেখেছি যদি তুমি এটি উপেক্ষা করো তাহলে কি হবে, এবং আমি তোমাকে সতর্ক না করে তা ঘটতে দিতে পারি না। আমার সন্তান, এমন কেউ আছে যে তোমাকে প্রতারণা করার চেষ্টা করবে, এমন একজন যিনি দয়ালু, অনুগত এবং নিরীহ বলে মনে হচ্ছে, কিন্তু অন্ধকারে ঢাকা। এই ব্যক্তি গোপনে কাজ করছেন এবং তার কর্মকাণ্ড 15 সেপ্টেম্বর প্রকাশিত হবে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে প্রার্থনা করতে হবে এবং নির্দেশনা চাইতে হবে। ভয়কে আপনাকে আচ্ছন্ন করতে দেবেন না, বরং এটি আপনাকে জাগিয়ে তুলবে। ভয় একটি সংকেত, একটি লাল আলো, এগিয়ে যাওয়ার, কাজ করার, নিজেকে রক্ষা করার জন্য একটি ঐশ্বরিক সতর্কবাণী। মনোযোগ দিন। এখনই মনোযোগ দিন, কারণ এটি উপেক্ষা করলে অনুশোচনা, দুঃখ এবং অশ্রু আসবে যা আপনি সহ্য করতে পারবেন না। মহাদেবজি বলেছেন যে আপনি যতটা জানেন তার চেয়েও শক্তিশালী। আপনি যতটা ভাবেন তার চেয়েও সাহসী। আপনি সাহস, বিশ্বাস এবং আমার উপর আস্থা রেখে সামনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে সক্ষম। আমি সর্বদা আপনাকে শক্তি দিয়েছি এবং আমি আপনাকে শক্তি প্রদান করে যাব। কিন্তু কেবল শক্তিই যথেষ্ট নয়। আপনাকে জ্ঞানী হতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। আপনাকে অবশ্যই চেহারার বাইরে দেখতে হবে। আপনাকে অবশ্যই আপনার চারপাশের লোকদের হৃদয়ের দিকে তাকাতে হবে এবং সর্বোপরি আপনাকে অবশ্যই আমার নির্দেশনার উপর আস্থা রাখতে হবে। 15 সেপ্টেম্বর একটি পরীক্ষা, একটি পরীক্ষার সময়, প্রকাশের মুহূর্ত। তুমি কি প্রস্তুত আছো নাকি এই সতর্ক বার্তা উপেক্ষা করার জন্য কাঁদবে? বিচক্ষণতার সাথে বেছে নাও। বিচক্ষণতার সাথে কাজ করো। ক্রমাগত প্রার্থনা করো। সাবধানে দেখো। মনোযোগ দিয়ে শুনো। মুহূর্ত আসছে এবং তোমার ভাবনার চেয়েও কাছে। ঈশ্বর বলছেন, দেরি করো না। দেরি করো না। সন্দেহ করো না। জরুরি অবস্থা তাৎক্ষণিক এবং অপরিহার্য। নিজেকে রক্ষা করার জন্য তোমার হৃদয়, তোমার ঘর, তোমার মন, তোমার আত্মাকে রক্ষা করার জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে। এমন কিছু শক্তি আছে যারা তোমাকে অপ্রস্তুতভাবে ধরার চেষ্টা করবে। চোখ দেখছে, কান শুনছে, হৃদয় ষড়যন্ত্র করছে। মাধ্যাকর্ষণকে অবমূল্যায়ন করো না। আমি এখন যা প্রকাশ করছি তা গুরুত্বপূর্ণ। তোমাকে অবশ্যই কাজ করতে হবে। তোমার প্রার্থনা প্রস্তুত করো। তোমার বিশ্বাসকে শক্তিশালী করো। জ্ঞান অন্বেষণ করো। তোমার গোপনীয়তা রক্ষা করো। তোমার পরিবারকে রক্ষা করো। সতর্ক থাকো, সতর্ক থাকো, প্রস্তুত থাকো। কারণ 15 সেপ্টেম্বর আসছে এবং সেই দিনে যা কিছু ঘটবে তা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। যদি তুমি এই বার্তা উপেক্ষা করো, যদি তুমি এটি উপেক্ষা করো, যদি তুমি কিছুই না করো, তাহলে তুমি অবিরাম কাঁদবে। তুমি হতবাক হবে। তোমার হৃদয় ভেঙে যাবে। তুমি এমন কিছুর বোঝা অনুভব করবে যা এড়ানো যেত। এটা ঘটতে দিও না। আমার কথা শোনো।
এই নির্দেশিকা অনুসরণ করো। এখনই পদক্ষেপ নাও। মহাদেবজি বলেন, আমার সন্তান, আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তা দেখেছি। আমি যেসব মিথ্যা কথা বলা হয়েছে তা দেখেছি। আমি যেসব গোপন কথা বলা হয়েছে তা দেখেছি। আমি লুকিয়ে থাকা জিনিসগুলো দেখেছি। লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতাগুলো দেখেছি। সতর্কীকরণ উপেক্ষা করলে যে অশ্রু আসবে তা আমি দেখেছি। হৃদয় ভাঙ্গা যন্ত্রণা এবং যন্ত্রণা আমি দেখেছি। তাই আমি এই বার্তা পাঠাচ্ছি। তাই আমি ঈশ্বরকে পাঠাচ্ছি। তাই আমি তোমার সামনে এই সতর্কীকরণটি রাখছি। তোমার কাছে দুঃখ বন্ধ করার, হৃদয় ভাঙ্গা বন্ধ করার এবং সেই ফাঁদ এড়াতে ক্ষমতা আছে। কিন্তু যদি তুমি শোনো, কেবল যদি তুমি কাজ করো, যদি তুমি দ্বিধা ছাড়াই, সন্দেহ ছাড়াই সম্পূর্ণরূপে বিশ্বাস করো। অহংকার, ভয় বা অবিশ্বাসকে তোমার পথে আসতে দিও না। এটা বাস্তব। এটা জরুরি। এটা জীবন পরিবর্তনকারী। এটা তোমার জন্য। এবং তোমাকে মনোযোগ দিতে হবে। ঈশ্বর এখন তোমার সাথে কথা বলছেন, এবং তার কথাগুলো সাধারণ নয়। এগুলো কেবল তোমার হৃদয়ের জন্য। আমি যখন লিখছি তখন ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন। তার ডানাগুলো প্রস্তুতিতে কাঁপছে। তার কণ্ঠস্বর কর্তৃত্বে ধ্বনিত হচ্ছে, এবং তার উপস্থিতি তোমাকে ঘিরে রয়েছে। স্বর্গের অস্পষ্ট শক্তি। এটি কোন সাধারণ বার্তা নয়। আজ 15 সেপ্টেম্বর এমন একটি তাৎপর্য বহন করে যা তুমি উপেক্ষা করতে পারো না। ঈশ্বর নিজেই আমাকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তিনি জোর দিয়ে বলেছেন যে তুমি বিলম্ব না করে, সন্দেহ ছাড়াই এবং বিঘ্ন ছাড়াই এটি সম্পূর্ণ শোনো। অভিসময় হায় নজরে না ফেরে তালে নাহি। তুমি যা শুনতে যাচ্ছ তা হল তোমার জীবন রক্ষা করা, তোমার আত্মাকে রক্ষা করা এবং আজ পর্যন্ত তোমার কাছ থেকে লুকানো সত্যগুলি প্রকাশ করা। মহাদেবজি বলেন যে তাকে বিশ্বাস করো, কারণ তিনি তোমার সাথে আছেন। তিনি নীরবে তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার মনে আসা প্রতিটি চিন্তা এবং তোমার প্রতিটি সিদ্ধান্ত দেখছেন। কিছুই তার দৃষ্টি এড়ায় না। কিছুই তার দৃষ্টি এড়াতে খুব ছোট নয়। আজ তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি গুরুত্বপূর্ণ। এবং ঈশ্বর তোমার চারপাশে একটি অদৃশ্য কিন্তু অটুট ঢাল তৈরি করেছেন, যাতে তোমার জীবন, তোমার মঙ্গল এবং তোমার আধ্যাত্মিক ভাগ্য অক্ষ থাকে। যখনই তুমি ভয় বা বিভ্রান্তি অনুভব করো, তখন জেনে রাখো যে তার উপস্থিতি তোমাকে দুর্গের মতো ঘিরে রেখেছে। ঈশ্বর বলেন যে তুমি এখন যে বার্তা পাচ্ছ তা কারো সাথে ভাগ করে নিও না। শারীরিক এবং আধ্যাত্মিক জগতে এমন শক্তি আছে যারা বাধা, প্রতারণা এবং ক্ষতি করার জন্য কাজ করছে। কিন্তু তাদের চোখ তোমাকে স্পষ্ট দেখতে পায় না। যে মুহূর্তে তুমি এই বার্তাটি পুরোপুরি বুঝতে পারবে, ঈশ্বরের আলো তোমাকে ঘিরে ফেলবে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। এটা গুরুতর। ঈশ্বরের আদেশ পরম। তোমাকে যা বলা হচ্ছে তা উপেক্ষা করো না। আগামী ঘণ্টা এবং দিনগুলিতে পরিস্থিতি প্রতারণামূলকভাবে অস্থির বা ভীতিকর বলে মনে হতে পারে। কিন্তু তোমার কাজ ভয়ের প্রতিক্রিয়া দেখানো নয়, বরং বিশ্বাস, আস্থা এবং ঈশ্বরের নির্দেশনার প্রতি আনুগত্যের সাথে সাড়া দেওয়া। ঈশ্বর তোমাকে মনে করিয়ে দেন যে প্রার্থনা তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সাধারণ প্রার্থনা নয়, বরং দৃঢ়তা, স্পষ্টতা এবং তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণের পূর্ণ প্রার্থনা। তার সাথে খোলাখুলি কথা বলো। তোমার ভয়, তোমার অনিশ্চয়তা, তোমার আকাঙ্ক্ষা, তোমার যন্ত্রণা তাকে বলো। ঈশ্বর শোনেন এবং উত্তর দেন, কখনো কখনো এমনভাবে যা তোমাকে অবাক করে, এবং কখনো কখনো এমনভাবে যা তোমাকে শান্তভাবে সান্ত্বনা দেয় এবং রক্ষা করে। 15 সেপ্টেম্বর তোমার চারপাশের বাতাস ঐশ্বরিক সংকেত প্রেরণ করবে, সূক্ষ্ম কিন্তু অস্পষ্ট, যা তোমাকে বিপদ থেকে দূরে সরিয়ে তার সামনে রাখা ঐশ্বরিক পরিকল্পনার দিকে নিয়ে যাবে। এই সংকেতগুলিকে উপেক্ষা করো। দুঃখ, কষ্ট তোমাকে স্পর্শ করতে পারে। সেগুলোকে আলিঙ্গন করো এবং তুমি নিরাপত্তা, স্পষ্টতা এবং শান্তি পাবে। ঈশ্বর শতক করে দেন যে এটি বিচক্ষণতার একটি পরীক্ষা। অনেকেই তোমার কাছে আসবে। কেউ দয়ার মুখোশ পরে, কেউ বা প্রতিশ্রুতি দিয়ে যা সত্য বলে মনে হয় না, এবং কেউ বা সূক্ষ্ম হুমকি দিয়ে তোমার আত্মাকে অস্থির করে তোলে। তোমার প্রবৃত্তির উপর আস্থা রাখো, কিন্তু সর্বোপরি ঈশ্বরের উপর আস্থা রাখো। যখন তুমি অনিশ্চিত বোধ করো, তখন থেমে যাও এবং ঐশ্বরিক রহস্যের আলো প্রকাশের জন্য প্রার্থনা করো।
ঈশ্বর তোমাকে আশ্বস্ত করেন যে ঐশ্বরিক চোখ তোমার উপর নজর রাখে, এমনকি যখন মানুষের চোখ দেখতে পায় না। ঈশ্বর তোমার উপর কোনো ক্ষতি আসতে দেবেন না যদি না তা তিনি যে শিক্ষা দিতে চান তার অংশ হয়। তবুও তিনি করোনার সাথে তা মোকাবেলা করার জন্য নির্দেশনা প্রদান করেন। মহাদেবজি বলেন, তুমি নীরবে যে বোঝা বহন করেছে তা তিনি দেখেন। তুমি পৃথিবী থেকে যে উদ্বেগ লুকিয়ে রেখেছি, অন্ধকারে একা যে অস্ত্র ফেলেছে, যখন তুমি ভেবেছিলে কেউ শুনছে না, তখন তোমার হৃদয়ে যে প্রার্থনা করা হয়েছিল, এই সবই তার কানে পৌঁছেছে। তোমার সংগ্রাম অলক্ষিত হয়নি। এবং আজ 15 সেপ্টেম্বর ঈশ্বর ইঙ্গিত দিচ্ছেন যে তিনি এমনভাবে হস্তক্ষেপ করছেন যা হঠাৎ করে আশ্চর্যজনক এবং এমনকি অপ্রতিরোধ্য বলে মনে হতে পারে। এমন কিছু খবর আসতে পারে যা তোমাকে হতবাক করে। এমন কিছু প্রকাশ হতে পারে যা ভয় বা সন্দেহের কারণ হতে পারে। কিন্তু মনে রাখবেন, এখন যা কিছু ঘটছে তা আপনাকে প্রকৃত নিরাপত্তা এবং ঈশ্বর আপনার জন্য যে ভাগ্য নির্ধারণ করেছেন তার কাছাকাছি নিয়ে আসার জন্য। ঈশ্বর বলেছেন, সতর্কতা অপরিহার্য। তোমার জীবনে এমন কিছু শক্তি এবং মানুষ আছে যারা তোমার পথকে প্রভাবিত করে তোমাকে ঐশ্বরিক সারিবদ্ধতা থেকে বিচ্যুত করতে চায়। তাদের উদ্দেশ্য নির্দোষ মনে হতে পারে, তাদের কথা মিষ্টি হতে পারে, তাদের অঙ্গভঙ্গি যত্নশীল হতে পারে, কিন্তু তাদের কাজ হয়তো গোপন এজেন্ডা লুকিয়ে রাখতে পারে। তুমি হয়তো উত্তেজনা, মনের মধ্যে ভারিতা বা কথোপকথনে বিভ্রান্তি অনুভব করতে পারো। এই অনুভূতিগুলিকে উপেক্ষা করো না। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ঈশ্বরের প্রেরিত প্রার্থনা এবং ঐশ্বরিক নির্দেশনা ব্যবহার করো। 15 সেপ্টেম্বর এই শক্তিগুলি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং তোমার বিশ্বাস, তোমার একাগ্রতা এবং তোমার বোধগম্যতা পরীক্ষা করার চেষ্টা করবে। শক্তিশালী হও। ঈশ্বর তোমার সাথে আছেন। তার আলোর তরবারি তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত। তার উপস্থিতি এমন একটি ঢাল যা ভেদ করতে পারে না যখন তুমি ঈশ্বরের আদেশ অনুসরণ করো। ঈশ্বর তোমাকে মনে করিয়ে দেন যে যখন ঐশ্বরিক সুরক্ষা তোমাকে ঘিরে থাকে তখন ভয়ের কোন স্থান নেই। উদ্বেগ, আতঙ্ক এবং ভয় মানুষের প্রতিক্রিয়া, কিন্তু এটি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিশ্বাস হল কর্ম। বিশ্বাস হল আস্থা। বিশ্বাস হল আত্মসমর্পণ। ঈশ্বরের সাথে কথা বলুন। তার উপস্থিতি নিশ্চিত করুন। তার পরিকল্পনায় আপনার বিশ্বাস ঘোষণা করুন। ঈশ্বর জোর দিয়ে বলেন যে বাহ্যিক ঘটনাগুলি যখন বিপর্যয়কর বলে মনে হয় তখনও আধ্যাত্মিক সত্য হল আপনি নিরাপদ। ঈশ্বরের হাত তোমার উপর। পথপ্রদর্শক, সুরক্ষা এবং হস্তক্ষেপ। যে দুঃখ কষ্ট আসন্ন বলে মনে হতে পারে তা শেষ কথা নয়। এটি ঈশ্বরের ঐশ্বরিক হস্তক্ষেপের আলোয় চলে যাওয়া একটি অস্থায়ী ছায়া। ঈশ্বর বলেছেন, লক্ষণগুলিতে মনোযোগ দিন। সমস্ত লক্ষণ নাটকীয় নয়। কিছু সূক্ষ্ম কথোপকথনে বিরতি, আলোর ঝিকিমিকি, ঘুম থেকে ওঠার অনেক পরেও স্থায়ী স্বপ্ন, এগুলিকে কাকতালীয় বলে উপেক্ষা করবেন না। এগুলি ঈশ্বরের দ্বারা সাবধানে স্থাপন করা বার্তা এবং ঈশ্বর এবং স্বর্গের অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে আপনাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে আশীর্বাদের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই 15 সেপ্টেম্বর আপনি এমন সিদ্ধান্তের নিশ্চয়তা পেতে পারেন যা আপনি নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন, বা এমন পরিস্থিতিতে স্পষ্টতা পেতে পারেন যা বিভ্রান্তিকর এবং আশাহীন বলে মনে হয়েছিল। ভয় ছাড়াই এই অন্তর্দৃষ্টিগুলি গ্রহণ করুন। জেনে রাখুন যে এগুলি ঈশ্বরচালিত। ঈশ্বর সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার উপর জোর দেন। আপনার বিশ্বাসী ব্যক্তিরা গোপন উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে এবং অপরিচিত ব্যক্তিরা, যারা অপরিচিত বলে মনে হয়, তারা পরিত্রাণের বার্তা নিয়ে আসতে পারে। এই দিনে আপনি এমন কথোপকথনের মুখোমুখি হতে পারেন যা স্বাভাবিক বলে মনে হয় কিন্তু ঐশ্বরিক ওজন বহন করে। সত্য বলুন কিন্তু গভীরভাবে শুনুন। কোন পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করুন। প্রতিফলিত করুন এবং ঈশ্বরের পরামর্শ নিন। প্রতারণা থাকলেও ঈশ্বরের উপস্থিতি নিশ্চিত করে যে যদি আপনি তার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকেন তবে আপনার বিরুদ্ধে কোন পরিকল্পনা সফল হবে না। ঈশ্বর চান যে আপনি জানতে পারেন যে বস্তুগত এবং আধ্যাত্মিক আশীর্বাদ দিগন্তে রয়েছে। যেখানে বিশ্ব ভয় এবং অভাবের উপর মনোনিবেশ করতে পারে সেখানে ঈশ্বরের দৃষ্টি প্রাচুর্য, সুরক্ষা এবং বৃদ্ধির উপর। এই দিনে আপনি আশীর্বাদ, সুযোগ, বার্তা বা সাক্ষাতের লক্ষণ পেতে পারেন যা কাকতালীয় বলে মনে হয় কিন্তু ঐশ্বরিকভাবে নির্ধারিত।
ঈশ্বর জোর দিয়ে বলেন যে এই আশীর্বাদগুলি পাওয়ার জন্য সচেতনতা, কৃতজ্ঞতা এবং সতর্ক বিচক্ষণতা প্রয়োজন। অন্ধভাবে তাড়াহুড়ো করে কাজ করবেন না এবং তাদের সাথে থাকা ঐশ্বরিক লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না। মহাদেবজি বলেছেন যে 15 সেপ্টেম্বরের আগের রাত অস্থিরতা, ভারিতা বা অনিশ্চয়তা আনতে পারে। আপনি আপনার হৃদয়ে আলোন, আপনার আত্মায় উত্তেজনা বা এমনকি শারীরিক অস্থিরতা অনুভব করতে পারেন। এটি দুর্ঘটনাজনিত নয়। এগুলি আধ্যাত্মিক জগৎ থেকে আসা লক্ষণ। ঈশ্বর আপনাকে প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক একাগ্রতার মাধ্যমে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। আপনার ঘর, আপনার শরীর, আপনার মন এবং আপনার আত্মার উপর ঈশ্বরের সুরক্ষা ঘোষণা করুন। জোরে বলুন যে কোনো ক্ষতি, প্রতারণা বা বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ সর্বশক্তিমান স্বয়ং আপনার চারপাশে আছেন। এই দিনে তুমি হয়তো এমন সত্য জানতে পারবে যা কিছু মানুষ তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। গোপন রহস্য, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার সম্পূর্ণ পরিধি প্রকাশ পেতে পারে। মানুষের মন ভয় বা হতাশা ছাড়াই এই ধরনের প্রকাশ গ্রহণ করতে সংগ্রাম করতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে দৃঢ় থাকার কথা মনে করিয়ে দেন। সত্য যতই মর্মান্তিক হোক না কেন মুক্তি দেয়। ঈশ্বর সতর্ক করে দেন যে এই জ্ঞানকে উপেক্ষা করলে দুঃখ, কষ্ট হবে। এটি গ্রহণ করুন প্রার্থনার মাধ্যমে সারাদিন এবং ঈশ্বরের ন্যায় বিচার নির্দেশ দেন। ঈশ্বর জোর দিয়ে বলেন যে ক্ষমা দুর্বলতা নয়, এটি শক্তি, নিরাপত্তা এবং ঐশ্বরিক আইনের সাথে সামঞ্জস্য। যারা তোমার বিরোধিতা করে তারা প্রয়োজনে ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে পরিণতির মুখোমুখি হতে পারে, কিন্তু তোমার ভূমিকা হল আধ্যাত্মিকভাবে পবিত্র, সজাগ এবং ঈশ্বরের দ্বারা পরিচালিত থাকা। ঈশ্বর আরও বলেন, তোমার স্বপ্ন এবং তোমার চারপাশের অন্তর্দৃষ্টির প্রতি মনোযোগ দাও। সূক্ষ্ম সতর্কীকরণের শক্তিকে অবমূল্যায়ন করো না। একটি অভ্যন্তরীণ চিহ্ন, হঠাৎ চিন্তা বা এমনকি একটি স্পষ্ট অনুভূতি জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। 15 সেপ্টেম্বর প্রতিটি বিবরণ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চিহ্ন ঐশ্বরিক প্রভিডেন্স দ্বারা প্রশস্ত হয়। তোমার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখো, কিন্তু প্রার্থনা এবং প্রতিফলনের মাধ্যমে তা নিশ্চিত করো। ঈশ্বর বিশৃঙ্খলার মাঝে শান্তির কথা বলেন। এমনকি যখন তোমার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে বলে মনে হয়, যখন মানুষ বিদ্বেষের সাথে আচরণ করে এবং যখন পরিস্থিতি আশাহীন বলে মনে হয়, তখনও জেনে রেখো যে শান্তি তোমার নাগালের মধ্যে। এই শান্তি আসে বিশ্বাস, আত্মসমর্পণ এবং ঈশ্বর সর্বদা নিয়ন্ত্রণে আছেন এই স্বীকৃতি থেকে। ঈশ্বর আশ্বস্ত করেন যে আলোর তরবারি তিনি প্রতারণা, বিপদ এবং হতাশাকে কেটে ফেলেন। এটি নিশ্চিত করে যে ঐশ্বরিক ন্যায়বিচার বিরাজ করে। আর তাকাও না, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।